কেউ সবজি কুটছেন, কেউ বা বিশাল কড়াইয়ে রান্নায় ব্যস্ত। জানলে অবাক হবেন, বিশাল এই কড়াইগুলোর কোনোটিতে রান্না হচ্ছে প্রায় ৩.৫ মণ ডাল, আবার কোনোটিতে ৭ মণ সবজি। পাবনার হিমায়তপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব উপলক্ষে এমন রান্নার মহাযজ্ঞ। দেশের বিভিন্ন এলাকার ভক্তরা অংশ নেন প্রসাদ রান্নার কাজে। বিনা পারিশ্রমিকে রান্নার কাজ করতে পেরে আনন্দিত এসব ঠাকুর ভক্তরা। আমরা এই ঠাকুরের কাজে প্রতি বছরে আসি, প্রতি বছরে আমরা এই আনন্দবাজারে কাজ করি। এখানে আমরা ১ থেকে ১.৫ লক্ষ লোকের আয়োজন রান্নাবান্নার কাজ করি, সবজি করি, ডাল করি, সব ধরনের রান্না পাকা আমরা এখানে করি। এইখানে আসি ঠাকুরের কাজে আসি, অংশগ্রহণ করি, নিজের ইচ্ছায় করি কাজগুলো। মনে করেন বিনা কোনো অনুদান নাই, আমাদের কাজ করতে থাকি। আশ্রমের মনে করেন ঠাকুর বললে ভগবান, ঠাকুরকে ভালোবাসি বলি কাজ করি ভালো জন্য। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ৩ দিনব্যাপী এই উৎসবে সমবেত হওয়া লক্ষাধিক মানুষের ৩ বেলা খাবার যোগান দিতে আয়োজন শুরু হয় কাকডাকা ভোরে, চলে মধ্যরাত পর্যন্ত। ৪টি কড়াইতে একসঙ্গে রান্না হয় প্রায় ২৮ মণ সবজি, আর ভাত রান্না হয় ২০০ কেজি চালের। লক্ষাধিক মানুষের একসঙ্গে খাবার গ্রহণের এই আয়োজনের নাম দেয়া হয়েছে আনন্দবাজার। আমরা প্রতি বছরই এখানে আসি, আর এখানে পরিবেশ এত সুন্দর, এখানে সুষ্ঠুভাবে সবকিছু হয়ে থাকে। এখানে সব সুন্দর মতো, পরিবেশ খুব সুন্দর, প্রসাদও কোনো অভাব নাই, প্রসাদ খাইতে খুব ভালো লাগে। একদিকে চলে রান্নার কাজ, অন্যদিকে চলে আহার গ্রহণ। বিশেষ এই আয়োজনে থাকে না কোনো মাছ, মাংস, পেঁয়াজ, রসুন। তবে ভাত, ডাল আর বিভিন্ন রকমের সবজির স্বাদ পেয়ে তৃপ্ত ভক্ত অনুরাগীরা। আমি ধন্য যে আমি ঠাকুরের শরণাগত হতে পেরেছি। আমরা যশোর থেকে আসছি, ফ্যামিলির সাথে করে নিয়ে আসছি, আর আমরা এক বাস সহকারে আসি। প্রতি বছর আমরা আসি এখানে ঠাকুরের এখানে আশ্রমে, আমাদের অনেক ভালো লাগে। এই উৎসবে সারা দেশের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ছুটে আসেন অসংখ্য ভক্ত দর্শনার্থী। বিপুল সংখ্যক ভক্তদের খাবারের পাশাপাশি থাকার ব্যবস্থাও করা হয় একই সাথে। লাখো মানুষের জন্য এত বড় আয়োজন করা হলেও সৃষ্টি হয় না কোনো ধরনের বিশৃঙ্খলা। সারা বিশ্বে আপনি দেখতে পাবেন টাকা দিলে প্রসাদ মিলে, একমাত্র শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গের কোনো টাকা লাগে না, প্রসাদ অবিরাম চলে। মাতা মনমোহিনীর দেওয়া নাম সেই আনন্দবাজার। এই আনন্দবাজারে ঠাকুর নিজে থেকে বিনে পয়সায় প্রত্যেকটি ভক্তকে আপ্যায়ন করতেন, যে যত খুশি তত ইচ্ছা। এবারের উৎসবে প্রায় ৫০ সহস্রাধিক ভক্তের সমাগম হয়েছে এই পরম তীর্থে। প্রতি বছর পূর্ণ দোল পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব পরিণত হয় ধনী গরিবের মিলন মেলায়। তার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার শুরু হয় ১৩৭তম মহোৎসব, শেষ হয় শনিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।